সময় নিয়ন্ত্রণ, নিজের স্বাধীনতা এবং সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ। সবচেয়ে ভালো ব্যাপার হলো ঘুম থেকে উঠে বলা, আজ আমি যা চাই তাই করতে পারি। যা খুশি করতে পারার স্বাধীনতা শুনতে কত ভালো লাগে, তাই না? নমস্কার বন্ধুরা, আমি আরজে প্রাচী। মানুষ নিজেকে সুখী করতে ধনী হতে চায়। সুখ একটি জটিল বিষয়, কারণ আমরা সবাই আলাদা এবং প্রত্যেকের সুখও আলাদা। তবে প্রত্যেকের সুখী হওয়ার জন্য যে কমন জিনিসটি প্রয়োজন তা হল মানুষ তাদের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। আপনি যা চান তা করতে পারার ক্ষমতা যখন আপনার মধ্যে থাকে, বা যার সাথে কিছু করতে চান বা যতক্ষণ করতে চান, এই ঘটনাটাই অমূল্য। এখানে লেখক তার জীবন থেকে একটি চমৎকৃত উদাহরণ দিয়েছিলেন। তিনি একজন বিনিয়োগ ব্যাংকার হতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন এতে ভালো টাকা আছে। তিনি লস অ্যাঞ্জেলেসের একটি বিনিয়োগ ব্যাংকে 4 মাসের একটি ইন্টারেস্ট রেখেছিলেন, কিন্তু 1 মাস পর চাকরি ছেড়ে দেন। কাজের সময়সীমা তিনি মেনে নিতে পারেননি। তার নিজের সময়ের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং অযথা বেশি সময় কাজ করতে তিনি পছন্দ করতেন না। সহজভাবে বলতে গেলে তিনি খুশি ছিলেন না। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী অ্যাঙ্গাস ক্যাম্বেল বলেছিলেন, আপনার জীবনের উপর আপনার নিয়ন্ত্রণ অন্য যে কোনো কিছুর চেয়ে ভালো। তা আপনার বিশাল বেতন, আপনার পরিবারের থাকার বা আপনার কাজের খ্যাতি যাই হোক না কেন। আপনি যা চান, যখন আপনি চান, সেটার উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেই মানুষ খুশি হয়। এখানে বার্তাটি হলো, আপনি আপনার অর্থ উপার্জনের জন্য কি করেন, আপনি কত টাকা উপার্জন করেন তা গুরুত্বপূর্ণ নয়। আগেকার দিনে একজন কৃষক বা শ্রমিকের চাকরির সাথে কায়িক শ্রম, সীমিত ঘণ্টা এবং কম মজুরি জড়িত ছিল। কিন্তু বর্তমানে আমাদের যে ধরনের পেশাগত কাজ করতে হয়, সেগুলিতে আপনাকে আপনার হাতের চেয়ে আপনার মস্তিষ্ককে বেশি পরিচালনা করতে হয়। যদি আপনার কাজ হয় গাড়ি তৈরি করা, আপনি যখন অ্যাসেম্বলি লাইনে থাকবেন না, তখন আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনি কাজ থেকে দূরে আছেন এবং আপনার যন্ত্রপাতি পড়ে রয়েছে কারখানাতে। আর আপনার কাজ যদি হয় মার্কেটিং প্ল্যান করা, এটি চিন্তাভিত্তিক এবং সিদ্ধান্তমূলক কাজ, তখন আপনার হাতিয়ার হলো আপনার মন, যা কখনোই আপনার সঙ্গ ছাড়ে না। আপনি বেড়াতে যাবার সময় আপনার প্রজেক্টের সম্পর্কে চিন্তা করেন, রান্না করার সময়, বাচ্চাদের ঘুমানোর সময়, এবং প্রতিবার রাতে যখনই চোখ খোলেন তখনই আপনি একই চাপের মধ্যে থাকেন। যদি দেখা যায় 1950 সালের তুলনায় আপনার কাজ কম ঘন্টা হতে পারে, কিন্তু মনে হয় আপনি 24x7 কাজ করে চলেছেন। তাই বলা হয়, নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারা একটি সম্পদের সমতুল্য। আরেকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একে বলা হয় ম্যান ইন দ্য কার প্যারাডক্স। আপনি যখন কাউকে একটি সুন্দর গাড়ি চালাতে দেখেন, তখন আপনি সম্ভবত এটি ভাবেন না, বাহ, যে লোকটা গাড়ি চালাচ্ছে সে চমৎকার। বরং আপনি মনে করেন, বাহ, আমার যদি ওই গাড়িটি থাকতো। লোকেরা ভাবতো আমি কত ভালো আছি। এখানে একটি প্যারাডক্স আছে। লোকেরা তাদের টাকা পয়সা থাকলে অন্যদের কাছে ইঙ্গিত দিতে চায় যে তাদের পছন্দ করা উচিত, কিন্তু বাস্তবে একই লোকেরা প্রায়শই আপনার প্রশংসা করতে লজ্জা পায়। তারা মনে করে না যে আপনার কাছে টাকা পয়সা আছে বলেই আপনার প্রশংসা করা উচিত। তারা তাদের পছন্দ, তাদের প্রশংসিত হওয়ার ইচ্ছার জন্য আপনার অর্থকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করে। টাকা পয়সা অবশ্যই আপনাকে ক্ষমতা এবং একটা গুরুত্বপূর্ণ অবস্থানে তুলে ধরতে পারে, কিন্তু এটি আপনাকে প্রকৃত শান্তি এনে দিতে পারে না। সম্মান, ক্ষমতা এবং পদের জন্য এগুলো ঘটে না, কিন্তু ব্যক্তিত্বের জন্য হয়। যদি সম্মান এবং প্রশংসাই আপনার লক্ষ্য হয়, তবে আপনি কিভাবে সেগুলি পাবেন সে সম্পর্কে সচেতন হন। ভালো মূল্যবোধ, নম্রতা, দয়া এবং সহানুভূতি আপনাকে অর্থের শক্তির চেয়ে বেশি সম্মান অর্জন করাতে পারে।
এই মজাদার যাত্রা থেকে আমাদের সঙ্গেই থাকুন। এখনও অনেক কিছুই বলার বাকি।